যে কি লেখা আছে? আচ্ছা, ফাংশন এটা ডলার কার্ডটাতে কাজ করে না। jQuery 3.4 কই থেকে পাইলা রে ভাই? আমরা তো 5 দিয়ে কাজ করছি, তোমারটা তো 4 এর কই থেকে? ও স্যার, ওই যে ওদের ওইখান থেকে স্যার করছিলাম স্যার আমি। ওদের এখানে যে এখান থেকে নিয়েছিলাম সম্ভবত, এখান থেকে কোডের জন্য সমস্যা হয়েছে স্যার। এই যে এখান থেকে স্যার মানে করছিলাম, এখান থেকে নিয়েছিলাম স্যার। তো এটা বাদ দাও, এই যে এটা। হ্যাঁ, ঠিক বাদ আছে দাও স্যার, ওগুলা কিন্তু দেখে আমার কোনো লাভ আমার নাই। ডাব্লিউতে এর জন্য স্যার সমস্যাটা হইতেছে। বাদ দিয়া তারপরে দেখো। ঠিক আছে। আমি দেখাবো স্যার। হ্যাঁ দেখাও। এইটুকুর জন্য স্যার এত সমস্যা হলো। জানি না কি সমস্যা, এটা করে দেখতে পারো মানে সিকিউর স্যার ডিজাইন বা নতুন কনফিগার আরেকটা পাবে। টেকনোলজি স্যার। হুম। আমার এখানে স্যার নেটওয়ার্ক দেখাও। স্যার নতুন স্যার এটা করছি। আসছে কিন্তু কি দেখাইতেছো সেটাই তো বুঝবো না। হ্যাঁ স্যার এখন ঠিক আছে স্যার। আচ্ছা। স্যার এখন স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ বেচায় না কে? চাটনি নতুন চাটনি তো স্যার এটা চায় করছি না। স্যার। সুলতান যায় না, চায় না। আমি লিখছি। চায়না গেছিলে নাকি সুলতান? আমি স্যার চায়নাতেই পড়াশোনা করি। হ্যাঁ এটা স্যার কইরা আমি স্যার চায়নাতেই পড়াশোনা করি। তাই? তো আসো কই, বাংলাদেশে না চায়নায়? বাংলাদেশে স্যার। চায়নাতে কেমনে লেখাপড়া করো? আমি স্যার ছুটিতে আসছিলাম স্যার, এই যে ভ্যাকেশনে আসছিলাম। তারপরে স্যার করোনার জন্য আটকে গেছি। ও আচ্ছা, এই অবস্থা দুনিয়ার। আচ্ছা, চায়নার কোন স্যার জায়গাতে জব করো? কোথায় মানে জি স্যার। কোন ভার্সিটিতে? হাইনান স্যার, হাইনান। হ্যাঁ হাইনান স্যার, হাইনান প্রভিন্স। আচ্ছা good. তো তুমি চাইনিজ ভালো বুঝো। ওই জায়গায় তো পারি ওয়েব স্যার ওটা। ওয়েব ডিজাইনের ডিমান্ড কিরকম? ভালোই স্যার। আচ্ছা, ওরা টেকনোলজি ফরেন কেমন দেশ স্যার বুঝে? ভালো ডিমান্ড আছে। কেমন টেকনোলজি বুঝে? অনেক স্যার, ওরা স্যার আমাদের দেশে অনেক আপডেট। আর পোলাপেনরা, শোনো, আমি যেটা বলতে জি স্যার। চাইতেছি সেটা বুঝো আগে। ওদের স্টুডেন্টরা কিরকম আপডেট টেকনোলজি, ওরা অনেক জি বড় স্যার। বড় সফটওয়্যার বানাইতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে ইউজার যারা, তোমার লেভেলের যারা আছে ওরা কিরকম প্রোগ্রামিং বোঝে তাহলে জি বুঝবা। স্যার। স্যার ফরেন দেশে একটু সমস্যা হয়, যেগুলো স্যার এই যে আপনার ক্ষেত্রে তো ফরেন দেশে একটু সমস্যা হয়। আচ্ছা, না না, চায়নাতে তোমার কিন্তু বয়সী যারা স্যার যারা চাইনিজ আছে, থেকে স্যার। তোমার বয়সী যারা আছে তাদের আইটি নলেজ কিরকম সেটা বলতেছি। চাইনিজ দেশ স্যার হ্যাঁ চাইনিজদের। অনেক স্যার, ওরা স্যার কিন্ডার গার্ডেনে স্যার যে সমস্ত পোলাপান পড়ে স্যার, ওরা স্যার আইটি বেশি স্যার খুব ভালো বুঝে আমাদের তুলনায়। আচ্ছা আচ্ছা বা প্রাইমারি স্কুল, ওরা স্যার আপনার টেকনোলজি স্যার খুব ইউজ করে। আচ্ছা, ওরা তার মানে বিশেষ করে হচ্ছে মোবাইল, ট্যাব, ছোটবেলা থেকেই কম্পিউটার। সবচেয়ে মানে টেকনোলজির সাথে বেশি টাচে। জি স্যার, ওরা স্যার পড়াশোনা করে স্যার টেকনোলজি দিয়া, মানে আচ্ছা পড়াশোনায় সব স্যার কম্পিউটার দিয়ে। আচ্ছা আচ্ছা এটা স্যার নতুন করে করছে স্যার 2 দিন আগে। আচ্ছা, আর তাহলে তো এটা তোমার স্যার আগামী বছরে যেতে হবে। তাই ভাবতেছি স্যার। আচ্ছা এটা স্যার আপনি যে আগে একটা প্রজেক্ট দিয়েছিলেন স্যার, সেটা শুধুমাত্র এইচটিএমএল আর সিএসএস দিয়ে। এটা স্যার কমপ্লিট। আচ্ছা আচ্ছা এটা স্যার মোটামুটি কমপ্লিট। এটা হচ্ছে স্যার আপনার বুটস্ট্র্যাপ দিয়ে করছি, আর স্যার এই যে স্যার ফাইনাল যেটা স্যার এটা। আচ্ছা, এটা ফাইনাল। জি স্যার। ফাইনালটা দুইটা স্যার, আগের গুলো তো দেখতে মন চায় না, যেগুলো স্যার সিএসএস দিয়ে করছি, এইচটিএমএল দিয়ে করছি স্যার।
এটা স্যার সমস্যা হলো পিছনে করে যে কাটে, দেখেন স্যার ওই যে লোগো সহ সব কাটতেছে, এটা স্যার ঠিক করতে পারলাম না, একটু এটা বলে দিলে হতে পারবো শোনো, স্যার। তো ওইটাতে কি বিটুইন দেওয়া আছে না? বিটুইন, জি স্যার, ওটার মধ্যে এটা কি স্যার দেওয়া হবে। আছে? জাস্টিফাই কন্টেন্ট বিটুইন দেওয়া আছে কিনা ইন্সপেক্ট করে দেখো তো। কাপার কথা না। দাঁড়ান স্যার একটু অ্যাবাউটে স্যার ক্লিক করলে অ্যাবাউট আস আসে, এটা স্যার করছি সম্পূর্ণ। তারপরে স্যার ব্লগে ক্লিক করলে ব্লগে যায়, তো অ্যাক্টিভ তো হয় নাই, তুমি স্ক্রল স্পেস দাও না। কন্টাক্ট আছে স্যার, আর একটু বাকি আছে স্যার, অ্যাক্টিভ গুলো ঠিক মতো হচ্ছে না। এই যে এটাতে ক্লিক করলে আমার স্যার চলে যায়, ম্যাপ বার চলে যায়। আচ্ছা ঠিক আছে, কিছু ঝামেলা তো তো এখানে হয়েছে। আবার ব্লকটা কাজ করতে হবে, ব্লকটাকে ঠিকঠাক করতে হবে। দেখো অ্যাবাউট আস, এটা স্যার এই পর্যন্ত করছি। আর স্যার এটা হচ্ছে স্যার আগেরটা বুটস্ট্র্যাপ দিয়ে করা, এটা স্যার সম্পূর্ণ হয়ে গেছে আচ্ছা বেশ। মোটামুটি স্যার এটা তো আর কমপ্লিট। ঝামেলা নেই না? তো মজার বিষয়, গত আচ্ছা গত এটা 1-1.5 মাসের মধ্যে তোমরা কতগুলো ওয়েবসাইট বানাই ফেললে? হ্যাঁ, জি স্যার। যাক, তুমি চাইনিজে থাকো, তো মাল সামান আর তোমার দিয়ে আনান যায়। ঠিক আছে স্যার, সমস্যা নাই। কালকে স্যার কাজ করলো যে ব্লগ আর অ্যাবাউট আছে, ঠিক করতে পারবো স্যার, সেমন স্যার কোনো সমস্যা আছে ভিতরে ক্লিকে, এটা পারবো, ঠিক করতে পারবো, সমস্যা নেই। আমি আবার দেখতেছি স্যার। আচ্ছা, এখন স্যার আপাতত স্যার এখান থেকে চাইনিজরা ফ্রিল্যান্সিং করে কোন মার্কেট প্লেসে বেশি? চাইনিজদের আদার এটা স্যার আমি মার্কেট জিগাই না, প্লেস আছে? হ্যাঁ, আমি এটা স্যার জিজ্ঞেস করবো যে স্যার সাথে আজকে কথা বলবো যে দেখি কোন মার্কেট প্লেসে ওনারা কাজ করে বা কিভাবে কি করে। আচ্ছা ভালো, তুমি অর্ডার নিলে আমরা বর্ডার পার করে দিলাম, সমস্যা নেই। আচ্ছা স্যার, ঠিক আছে, ওকে। তাহলে স্যার আপাতত এখন স্যার ক্লোজ তুমি করি, কিসে আর যেখানে স্যার পড়তেছো? সমস্যা স্যার চায়নাতে কিসে পড়তেছো? সাবজেক্ট কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি স্যার। বিএসসি করতেছো? বললাম স্যার কি, শুনতে পাই না স্যার। বললাম কি কি বিএসসি করতেছো না ডিপ্লোমা করতেছো? স্যার বিএসসি করতেছি। আচ্ছা, কোন ইয়ার পর্যন্ত গেছো? আমার স্যার থার্ড ইয়ার, এখন স্যার ফোর্থ ইয়ার চলছে স্যার, ফাইনাল ইয়ার। আমার স্যার জুলাইয়ে পড়াশোনা শেষ হবে। আচ্ছা আচ্ছা, তো এখন কি অনলাইনে ডিসটেন্স লার্নিং করতেছো? জি স্যার, অনলাইনে ক্লাস করি স্যার। আচ্ছা, ঠিক আছে, কি আর করা। এখন স্যার এইভাবে করতে থাকি। হ্যাঁ, ঠিক আছে, গুড, শেষ করে দ্রুত এটা সাবমিট করে দিতে হবে। ঠিক আছে স্যার, আসসালাম। স্যার আমি করি স্যার। হ্যাঁ করো। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। স্যার এটা এটা ছিল স্যার আমার ফাইনাল প্রজেক্ট স্যার। আচ্ছা, তাদের ছিল স্যার, এটার অনুসরণ করছি স্যার আমি। স্যার এটা তাদের ছিল, এখন স্যার আমি করছি স্যার এটা। আর একটু স্যার এই ন্যাপবার একটু কাজ আছে স্যার, ওটা শেষ হয়নি স্যার। স্যার এটা হোভার করছি, কিন্তু ওদের মতো এখন কালার হয় নাই, কিন্তু কিছু বাকি আছে স্যার, ওদেরটা একটু শোনো, এই যে একটু কালোটা একটু বেশি তোমার আছে। কাছে কি মনে হয় যে ওদেরটা যদি 100-তে 100 থাকে, তোমারটা তো 90-তে হয়েছে? জি স্যার। সেটাই বিষয়। তো তুমি কি আমার এই জি কোড স্যার, করে কি 90 দিতে স্যাটিসফাই কিনা? স্যার, অবশ্যই স্যার। সবাই কি স্যাটিসফাই বলেন স্যার। স্যার, আমি কতজন স্যার বলছি বিষয়টা স্যার। আচ্ছা আচ্ছা, আর আজকে কি স্যার হয়েছে জানেন এখানে স্যার, যে আরেকটা স্যার আপনাদের এলডিপি এর আরেকটা ক্লাস চলতেছে না স্যার, হ্যাঁ 2টার সময় কোন ব্যাচে জানি বলতেছে স্যার যে ওয়েব ডেভেলপার গ্রুপে জানে বলতেছে ওয়ার্ডপ্রেস এর কোর্স করাবে, এলডিপি সার্টিফিকেট ছ দিবে। আচ্ছা, ওরা স্যার ওখান থেকে পোলাবান নিয়ে আসতেছে এখন।
মানে পোলাবানি নাই ওদের ক্লাসের, সবগুলো চলে গেছে আচ্ছা অন্য জায়গা থেকে ধরে নিয়ে আসতেছে। আচ্ছা আচ্ছা স্যার হ্যাঁ স্যার আমার এই পার্টটা একটু মানে একটু বেশি হয়ে গেছে, কি একটু এই বেশি ওয়াও হয়ে গেছে? ওয়াও জেস আচ্ছা ওদের তো একটু কাছাকাছি আছে, আমার একটু দূরে থেকে আসে স্যার, এই যে এরকম। সমস্যা নেই, এটা কোনো ব্যাপার না। স্যার এই যে এগুলো স্যার সেকেন্ডটা স্যার আমি একটা দিছি 3, একটা দিছি 2, আচ্ছা এলোমেলো ওরা করা কত হয়েছে দিচ্ছে স্যার। ওটা দেখে। শোনো, এগুলা নিয়ে অত প্যারার নেওয়ার কিছু নাই, এগুলা কি অভিজ্ঞতার বিষয়, আস্তে আস্তে করলে অভিজ্ঞতা হয়ে যাবে। স্যার আরেকখানে একটু প্রবলেম হচ্ছে স্যার, এই যে এইটা যখন আমি ইমেজটার সাইজটা ছোট করে দিছি, হ্যাঁ তখন স্যার এই স্যার বড় বড় একটা করে মার্জিন আসছে মার্জিন দেখতে হবে, স্যার, উপরের এই যে দিকে নিচে উঠাও, নিচে উপরের দিকে উঠাও। স্যার শেষ আর নাই স্যার। ও আচ্ছা আচ্ছা, এটাই শেষ। জি বুঝি স্যার। নাই তাহলে তোমার কথা আমি বুঝি নাই। স্যার এই যে এইখানে হ্যাঁ প্রত্যেকটা স্যার, এই যে আমি তো এটা আলাদা আলাদা একটা সেকশন নিচ্ছি স্যার, মানে আচ্ছা এটা সেকশন, ফুটার পার্টে, হ্যাঁ বুঝলাম, তারপর ফুটার পার্টের ভিতরে কাজ করছি স্যার। এই ফুটার পার্টের ওইখানে স্যার এই দেখেন একটা একটা করে দাগ দাগ আসতেছে, মানে এই যে এরকম মানে মার্জিনের মতো স্যার, এই যে। আচ্ছা আচ্ছা, এটা তুমি করো নাই, এটা এমনি আসতেছে। না স্যার আমি করিনি স্যার, অটো হয়ে আচ্ছা গেছে। ইন্সপেক্ট করো, জি ইন্সপেক্ট স্যার। করে একেবারে নিচে চলে যাও। কই নাই তো, আচ্ছা আছে, এটা ধরো তো স্যার এই যে দেখি, আছে এটা কি আছে এটা মধ্যে, যে রো এর মধ্যে কল 8 আর এটা। আচ্ছা এটা ব্যাকগ্রাউন্ড ইমেজে কি আছে, এই যে ফুটারে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া তো, জি স্যার ইমেজটা, প্রত্যেকটা ইমেজ স্যার। তোমার এই ইমেজটা স্যার ইমেজ। রিপিট জি হয়েছে, স্যার। নো রিপিট নেই তো, তাই না? ও স্যার শুধুমাত্র নো রিপিট দিলে হবে তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, এটা রিপিট হয়ে গেছে এই কারণে। ব্যাকগ্রাউন্ড ইমেজ নো রিপিট। হ্যাঁ জি স্যার বুঝতে পারছি স্যার। স্যার আমার তো তাহলে শেষ স্যার এতটুকু, একটু স্যার এটা একটু ছোট করলে হয়ে যাবে প্রজেক্ট শেষ এটা। এটা যেটি শেষ স্যার, এই যে এটা হলো ছিল স্যার অরিজিনালটা। তো অনেকটুকু সেম হয়ে গেছে। জি স্যার। গুড, ভেরি গুড। এটা ঠিক আছে স্যার, অফ এটার করি উপরে স্যার। দেয়া ওভারলে দিছে, ঠিক আছে, তো জি ওভারলে স্যার জেড ইন্ডেক্স করছে স্যার, এই যে এখানে আমি করি নাই স্যার, এখন শেষ হ্যাঁ হয় নাই, ওটা একটু একটা ওভারলে বাকি করে আছে। দিলেই, হালকা কালার দিয়ে ওভারলে করে দিলে হয়ে যাবে। জি তো স্যার। তাই শেয়ার অফ করবো স্যার। হ্যাঁ, এরপরে কে দেখাবা? স্যার আমি দেখাবো। হ্যাঁ দেখো। তোমার ফ্রেন্ডরা কেউ যদি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হইতে চায়, আমার যে নতুন কোর্সটা আসতেছে জানুয়ারি মাসে, ওইটা রেফার করো। স্যার এই তো এই পর্যন্ত স্যার করছি। স্যার এই যে বাটনের কাজটা স্যার এরকম বানাইছি। আচ্ছা স্যার এটা স্যার এরকম হয়েছে। ওকে, এখন স্যার সব ঠিক আছে, কিন্তু স্যার এই স্যার আইসোটোপ এই স্যার কাজ করতেছে না। ইয়াতে দেখো স্টেপ কনসোল কোনো ইরর টিরর আসছে কিনা, দেখছো কনসোলে? তো কাজ করতেছে না, কনসোল কাজ করতেছে না, হ্যাশ হ্যাশ উঠতেছে স্যার। এই যে উপরে কনসোল, কনসোল ব্যাটারি ধরে। হ্যাঁ এটা কি? এই যে না থ্রি এটা না, রোডস। আচ্ছা না না এটা না, ইয়াতে যাও, কোডে যাও, সম্ভবত লিংক আপ হয় নাই। কন্ট্রোল ইউ দাও তো, কন্ট্রোল ইউ। এতগুলা ট্যাব চালু রাখছো কেন? স্যার এগুলো কাটতে আস্তে আস্তে। আচ্ছা নিচে দিয়ে যাও, একেবারে সবার নিচে। ওই স্যার এই আইসোটোপের জায়গায় স্যার এই ওগুলা জায়গায় কই? সমস্যা হতে পারে। স্যার আইসোটোপেরটা কই? আইসোটপ ইকুইটি এটাতে ক্লিক এই যে করো তো স্যার মেইন দেখি, ডট। এটাতে একটা ক্লিক করো তো দেখি।
আচ্ছা এটা আমার না এটা হ্যাঁ কানেক্টেড আছে। আচ্ছা আচ্ছা, স্যার অন্যটা ক্লিক হয়েছে এখন ঠিক আছে এটাই তো আইসোটোপ তাই না? কানেক্টেড আছে কিন্তু স্যার এই জায়গায় স্যার মনে হয় সমস্যা হয়েছে স্যার যে ফিল্টার আইটেমস অন বাটন ক্লিক আচ্ছা প্রজেক্ট আর হচ্ছে প্রজেক্ট ড্যাশ আইটেম তাই তো? নাম ঠিক আছে তো? যাও হ্যাঁ কোডে নাম যাও, ঠিক আছে কোডে যাও, কোডে গেলে সেকশন গুলো ছোট করো, ওইটা বাদে এটার সেকশনটা বাদে বাকি সবগুলো ছোট করো। আচ্ছা দাঁড়াও বাটন করে স্যার এ দিয়ে করছি বাটন নিয়ে তো আচ্ছা লিংক দিয়ে এলআই দিয়ে করছো তাই তো? স্যার এলাই দিয়ে এলআই দিয়ে করলে পরে অ্যাক্টিভ কেমনে করবা চান্দু? আচ্ছা ঠিক স্যার আছে বাটন নিচে যাও, দিলে তো সমস্যা নেই। ফিল্টার বাটন গ্রুপ, আচ্ছা এলআই দিয়ে ধরতে হবে। এলআই দিয়ে স্যার বাটন তারপরে হচ্ছে আবার তো অনেক পেতে ভাই এলআই। আচ্ছা একটু নিচে দিয়ে যাও। তুমি এই যে এলআই বাদ দিয়েও লিস্ট আইটেম দিয়েও তুমি চাইলে ইয়া করতে পারতে, এই ট্যাগ দিয়েও বানানো যায়। আচ্ছা একটা হচ্ছে প্রজেক্ট, তারপর হচ্ছে প্রজেক্ট আইটেম, নিচে যাও তো, একেবারে নিচে যাও স্ক্রিপ্টে, প্রজেক্ট প্রজেক্ট আর হচ্ছে প্রজেক্ট আইটেম। আচ্ছা স্যার স্যার যে ক্লিক বাটন সিলেক্টরে কি আমরা ডট প্রজেক্ট আইটেম লেখা ছিল আমাদের? স্যার এই যে দেখি স্যার ইয়াতে ঢুকো তো, এটার নাম জানি কি বলে। আচ্ছা তুমি ক্লাস ডকুমেন্টে ঢুকছো? হ্যালো, আসে না গেছে? তোমরা গেছে স্যার আসি কই? তোমারটা তো আর যায় না, স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। স্যার আচ্ছা আচ্ছা এখন আসছে। স্যার এই যে স্যার ডট প্রজেক্টস তো আছে আচ্ছা প্রজেক্ট আইটেম তাই তো? আচ্ছা ঠিক জি আছে, স্যার এবার তোমার কোডে যাও। ক্লিকের উপর নির্ভর করবে তাই তো? কারণ ক্লিকে লেখা আছে তুমি বাটন গ্রুপে ঢুকছো, ঢুকার পর ক্লিক করছো বাটনকে, আসলে তুমি বাটনকে ক্লিক করো নাই তাই না? জি স্যার জি হ্যাঁ স্যার এটা হলো গিয়ে একটা ঝামেলা। তাহলে এই জায়গাতে ডট বাটন লাগবে, ডট বিটিএন। ওই জায়গাতে কি বিটিএন আছে? না স্যার বিটেনও নাই তো কি আছে? স্যার টাইপ বাটন আছে আচ্ছা তো কি আছে? ন্যাব লিংক। ন্যাব লিংক আছে স্যার বিটেন আছে এই যে হ্যাঁ ডট বিটিএন দাও, দেখো কাজ করে কিনা, বা ন্যাব লিংক লিখতে পারো, ন্যাব লিংক ডট দিয়ে ন্যাব ন্যাব লিংক লিংক লেখো। যে কেন এই কমপ্লেক্সে গেল রে ভাই? স্যার স্যার বাটন দিলে স্যার এই যে বর্ডার আসে তো সমস্যা হয় তো স্যার বর্ডার এই অফ জায়গায় করে স্যার দিলেই হয়। বর্ডার স্যার এই জায়গায় আচ্ছা স্যার ঠিক আছে দেখেন সমস্যা নেই। আচ্ছা যাও করে যাও, কোনো সমস্যা নেই এটা। ওকে ডট ন্যাব লিংক ন্যাব লিংক। স্যার সো এই জায়গাতে হচ্ছে তোমার অ্যাট্রিবিউট ফিল্টার ফিল্টার। হ্যাঁ এখন দেখো তো কাজ হওয়ার কথা, দেখো হয় না স্যার তাও পাইতেছে না। করতে আচ্ছা আচ্ছা তুমি এক কাজ করো, স্যার অ্যাক্টিভে স্যার ডট দিতে হবে নাকি না একটা ক্লাস অ্যাক্টিভ এইটা নিয়ে তো এখন সমস্যা না। ক্লাস লেখা আছে ফিল্টার বাটন গ্রুপ। আচ্ছা এক কাজ করো, যেতে ন্যাব লিংকের জায়গাতে ন্যাব আইটেম লেখো, যেতে ন্যাব আইটেম তো ছিল তাই না? স্যার আছে সেভ করো।
তা হয় না। যে এই ট্যাগের কারণে দৌড়াইতেছে আর কি। এই ট্যাগ ইউজ হতে করতো পারে না, এই ট্যাগের স্যার। কারণে দৌড়াইতেছে। স্যার এই ট্যাগ কেটে দেবো নাকি? হ্যাঁ কেটে দাও, এই ট্যাগ চাইলে কেটে দাও, এই ট্যাগ কেটে দিলে তো আরেক ঝামেলা। ও স্যার। ঠিক আছে, তুমি এক কাজ করো, লিস্ট, যে লিস্ট গ্রুপ আছে না, লিস্ট গ্রুপ নাও, তাহলে আর ঝামেলা হবে না। বুঝে আসছে? লিস্ট রুল স্যার এই হ্যাঁ জায়গায়। হ্যাঁ, লিস্ট গ্রুপ যদি ইউজ করো তাহলে আর কি ভালো হবে। লিস্ট ইনলাইন, দাঁড়াও, আরে দাঁড়াও, কাটো এটা, গেট বুটস্ট্র্যাপে যাও, কপি করে নিয়ে আহো, এখান থেকে কাজ করে যাও, গেট বুটস্ট্র্যাপে যাও। এই জায়গায় স্যার, কোনটায় স্যার? ইয়াতে যাও, দাঁড়াও, আরে করে নিয়ে আগে টাইপোগ্রাফিতে ঢুকো। এটা লিস্ট গ্রুপে ঢুকো, লিস্ট গ্রুপে আছে, লিস্ট রুল স্যার কম্পোনেন্টের কোনটা ভিতরে আছে? লিস্ট গ্রুপ, কম্পোনেন্টস এর ভিতরে লিস্ট গ্রুপ এল, দেখো কই আছে এল, নিচের স্যার দিকে পাইছি। আসো, এটা সব লম্বি নিচে, আর এটা ভার্টিক্যাল নিচে আছে, যাও হরিজন্টাল, ধরো ধরো ধরো, এই যে গেল গেল, এগুলাই, যে কোনো একটা কপি করো, ওকে ওইটার উপরে বসাও বা নিচে বসাও, এটার নিচে বসাও, এই ইউএল এর নিচে বসাও। আমরা আপাতত দুইটা নিয়ে আসি, হ্যাঁ, এটার নাম দাও ফিল্টার, ঠিক আছে, লিস্ট ফিল্টার, একটা ক্লাস দাও লিস্ট ফিল্টার সবার শেষে, আবার খুঁজে ও কোন জায়গায় স্যার? এই জায়গায় জায়গায় ইউএল এর ভিতরে সবার শেষে, হ্যাঁ, লিস্ট ফিল্টার। ওকে, ফিল্টার তারপর আমাদের কি স্যার। কি লাগবে, সেটা হচ্ছে নিচেরটার ভিতরে ডাটা ফিল্টার লাগবে, তাই না? উপরে থেকে স্যার ডাটা টাটা। ফিল্টার কপি করে নিয়ে আসো, ডাটা ফিল্টার, যে উপরেরটাতে ডাটা ফিল্টার স্টার, হ্যাঁ, copy করো। এতটুকু। বুঝছো? বসো। ওকে, তারপরে নিচেরটাতে বসাও, তারপর এটাতে হ্যাঁ, তারপরে আরেকটা বসাও, পরে বাকিগুলো দেবো, ঠিক আছে, তিনটা আপাতত দিয়ে check করো। ভাই অতটুকু লেখা একটু লেখলে তো সাজেস্ট করো, তিনটা হইলে স্যার বুঝা যাবো। নামগুলো লিখছি স্যার। চেঞ্জ করে দাও, অল, মোবাইল অ্যাপ আর হচ্ছে কাস্টম সফটওয়্যার। পেস্ট কর, পেস্ট করে একটা রিলোড দাও, ব্রাউজারে যা একটা রিলোড দাও। এই স্যার। আসছে? এই স্যার আসছে। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে আমরা নিচে ওইটা ক্লিকের ব্যবস্থাটা করে দেবো, যাও নিচে যাও, যেহেতু লিখে দাও যে লিস্ট ইয়া কি ফিল্টার বাটন গ্রুপ, এটার কাইটা কি লিখছি, লিস্ট ফিল্টার, তাই না? এটা অনেক কথা। ওকে, ক্লিক করছি আমরা এল আই, যেতে ক্লিকের পর এল আই, আচ্ছা দেখো ওই যেতে ক্লিকের পর হচ্ছে, হ্যাঁ, ন্যাব আইটেমের বদলে হবে এল আই, ডট সহকারে, ডট কাটো। ওকে, যে ন্যাব আইটেমের জায়গাতে আবার এল আই লিখে দাও, যে নিচেরটাতে
ওকে হ্যাঁ সেভ করো স্যার সেভ করে একটা রিলোড করো স্যার হইছে স্যার এই ট্যাগের কারণে তাহলে সমস্যা হইতেছে। হ্যাঁ ওইটা হচ্ছে কি এরকম নিয়ে আসতে হবে ঠিক আছে তুমি এলআই স্যার যেটা ইউজ করছো এখন একটু আবার ইয়াতে যাও তো কোডে যাও তো একটা জিনিস দেখি কোডে যাও ইয়াতে যাও ব্রাউজারে যাও উপরে ওকে এই জায়গাতে এই যে এ ট্যাগটা আছে না এলআই এর থেকে বাইট করে দাও এটা একটা হ্যাঁ এটা একটা এলআই থেকে বাইট করে দাও এলআইটা বাদ দিয়ে দাও হ্যাঁ পেস্ট করো ওকে স্যার এই যে নিচেরটা আর পেস্ট করো এটার উপরে কথা বুঝো নাই যে জায়গাতে স্যার ছিল কোন যেতে পেস্ট করো এখন এটা না স্যার এনে আমি বলছি ওই জায়গাতে বলছি এলআই থেকে এটারে বাইট করে দিতে হ্যাঁ ঠিক এটাতে আছে পেস্ট করো Okay? এভাবে প্রত্যেকটারে বাইট করো ওকে করছি সেভ করে নিচে চলে যাও নিচে এই পুরাটারে আবার কপি পেস্ট করো এই যে ফিল্টার থেকে কত 62 থেকে কত 661 থেকে 61 না 62 স্যার এটুকু না না ওই যে তুমি তো ক্লোজিংটা বাদ দিয়ে দিছো যে নিচে 68 নাম্বার থেকে 68 নাম্বার থেকে স্যার হচ্ছে হ্যাঁ হ্যাঁ কন্ট্রোল ডি এখন হচ্ছে ওইটার ফিল্টার জানি কি ছিল বাটন স্যার ছিল আর ফিল্টার বাটন গ্রুপ তাই না উপরেরটা ওই যে স্যার লিস্ট ফিল্টার যেটা আছে উপরেরটা সেটারে ফিল্টার বাটন ফিল্টার 63 তে 63 এটার নাম কি ফিল্টার বাটন হ্যাঁ ফিল্টার বাটন গ্রুপ এটা কপি করে নিয়ে যাও ওই জায়গাতে বসো আর ওই জায়গাতে এলআই এর জায়গাতে এ ট্যাগ সেভ করো সেভ করে ব্রাউজারে যে একটা রিলোড হয় না স্যার এই ট্যাগের কারণে হয় এই ট্যাগের কারণে এত সমস্যা স্যার লিস্ট স্যার এলআই দিয়ে করতে হবে স্যার এলআই দিয়েই করো এটাই সুবিধা স্যার আস্তে আস্তে চেঞ্জ করতে হবে হ্যাঁ এই এইচআরইএফ এর জন্য সে আর ধরে রাখতে পারতেছে না সাবমিট করে দিচ্ছে এলআই এর মধ্যে কি করতে চাইতেছো এখন স্যার এই যে বাটনটা আছে কেটে দেই এটা স্যার এমনি দিছিলাম আচ্ছা বাটন দিয়ে আমি স্যার করে করার চেষ্টা করছিলাম বাটন ক্লাস নিয়ে না এটা তো এই পলিসিতে আসতে হবে এটা কি কারণে এতে ক্লিক করলে এটা লিঙ্ক হয়ে যেতে পারবে এরপর কে দেখাবা এখন স্যার স্যার এলআই নিয়ে স্যার, আমি চেষ্টা দেখাবো। করি স্যার হ্যাঁ সাগর
স্যার অ্যালাইন নিয়ে আসার চেষ্টা করুন নি। আর স্যার এইটা স্যার এরকম স্যার বানাইছি, কিন্তু স্যার এই জায়গায় স্যার দেখেন স্যার, স্যার এরকম, স্যার এরকম কিভাবে বানাম? স্যার এই যে বর্ডার দুইটা হইতেছে, আচ্ছা, কিন্তু স্যার আমি করছি স্যার একটাই হয়। যদি দুইটা বর্ডার বানাও, ফার্স্টে একটা বড় বর্ডার রাখো, ভিতরে একটা আবার ছোট বর্ডার করো। ভিতরে আর একটা ডিপ নিবা। ভিতরে আরেকটা ডিপ, হ্যাঁ, যখন স্যার হবার হবো তখন স্যার, ও স্যার হ্যাঁ। আরেকটা স্যার, স্যার এই জায়গায় যখন স্যার হবার করি স্যার ইমেজটাই হয়, কিন্তু এটার ভিতর গেলেই স্যার ইমেজটা আবার স্যার কালো হয়ে যায়। তাহলে এটা কার্ডের মধ্যে, পুরো কার্ডের মধ্যে হোভার করতে হবে, বুঝলে নাই? ইমেজের মধ্যে না দিয়ে পুরো কার্ডের মধ্যে হোভার দিতে হবে। ও স্যার বুঝছি। আর স্যার এটা স্যার করুন স্যার, বুঝতে পারছি না। এটাই তো বললাম এইমাত্র, যে ফার্স্টে একটা ডিপ, ওই ডিপের মধ্যে বর্ডার থাকবে, তার ভিতরে হচ্ছে যে ডিপটা থাকবে ওইটার ভিতরে ইমেজটা থাকবে, ওই ডিপের মধ্যে তুমি ইয়া দিয়া রাখবা, বর্ডার দিয়া রাখবা, চলেই দিল। স্যার ইমেজের মধ্যে একটা বর্ডার, আর একটা স্যার ডিপের মধ্যে আরেকটা বর্ডার। শোনো, ফার্স্টে একটা ডিপে বর্ডার, এখন যেটা দিছো হ্যাঁ ওই ডিপের ভিতরে হ্যাঁ। আরেকটা ডিপ নিবা, সেটার মধ্যে আরেকটা বর্ডার দিবা, সাথে প্যাডিং দিবা, ঠিক আছে? ও প্যাডিং তাহলে স্যার মার্জিন ইমেজের মধ্যে দিবা কোনো বর্ডার হবে না? না, ইমেজের মধ্যে কোনো বর্ডার নেই। ও আচ্ছা স্যার, চেষ্টা করুন স্যার। স্যার ঠিক আছে এখন। ওকে, অনেকটুকুই হয়ে গেছে, গুড, ক্যারি অন। স্যার ও স্যার লাস্ট কে ধন্যবাদ দেখাবা? স্যার। আমি স্যার। দেখাও। বাকি রাখো, আজকে জনগণ এত কম কেন? ছুটি কামায় কি সবাই শ্বশুর বাড়ি গেছে কেন নাকি? স্যার হ্যাঁ, এটা এইরকম ভাবে আছে। ওকে। অ্যানিমেশন। কালার এমন কেন? কিন্তু স্যার ওই পরবর্তীতে স্যার আর ঢুকতে পারি নাই, আমি দুইটা কাজ করতে পারি নাই, দুইটা পার্টের কাজ আছে এখনো। কন্ট্যাক্ট পার্ট স্যার এবং ফুটার পার্টও। কিন্তু স্যার এই ন্যাপ বারটা মানে এই প্রথম অবস্থায় থাকবে না, এই দ্বিতীয় পার্টটা যখন চালু হবে তখন এই ন্যাপ বারটা অ্যাটাচড হয়ে যাবে উপরে। এগুলা এইটা স্যার আপাতত আচ্ছা। অ্যাভয়েড। হ্যাঁ হ্যাঁ, এটার কাজ পারি নাই স্যার। আর এই স্লাইডারটা মানে এই যে এরকম করলে মানে মোবাইল ভিউ করলে বা ছোট করলে স্যার এই প্লাস, দুইটা প্লাস আছে তো, দুইটা প্লাস দুই দিকে উপরে চলে যায়। এটা কই থাকবে? এই দুইটা প্লাস স্যার এই মানে অ্যানিমেশনটা রাইট করার জন্য এই দুইটা দুই পাশে দিচ্ছি যাতে যায় ড্রপ খায় এইখানে আসে, মানে যেরকম এই স্যার এই প্লাসটা। আচ্ছা, এইটুকু স্যার পারি নাই। আর ছোট হলে কি হয়? ছোট হলে স্যার রেসপন্সিভ হয় না, এই যে চেঞ্জ হয়ে যায়। আর এই প্লাসটা দুইটা দুই পাশে চলে যায়, মাঝখানে তাহলে ফেলাইতে এটা পারতেছি হাইট না। উইথ এর মধ্যে কোনো একটা প্রবলেম। এটা কি স্যার ইমেজ লেখার হাইট উইথ? হ্যাঁ, মানে লেখার প্লাস পজিশনিং এর ব্যাপার, যে প্লাস জি স্যার। একসাথে কেন হয় না? স্যার চেষ্টা করছি অনেক, পারি নাই। তাহলে অ্যাভয়েড। ওকে স্যার। কারণ কি বেশি আরেকটা কমপ্লেক্স ডিজাইনে যাওয়া যাবে না, তুমি চেষ্টা করছো হয় নাই, ওকে কোনো সমস্যা নেই, থাকুক এটা। ওকে স্যার। আর আর আরেকটা কাজ করছি স্যার, এই যে এইটা জাস্ট একটা ইমেজ দিয়া এটা করার চেষ্টা করছি স্যার, নতুন একটা প্রজেক্ট। Just এটা শুধু একটা ইমেজ স্যার। এরকম ভাবে স্যার করছি। এটা এখানে তো একটা অ্যানিমেশন আছে। অ্যাস্ট্রোলজি যারা করে এদের মতো সাইড হয়ে গেছে, জ্যোতিষী জি স্যার। সাইডের মতো। জ্যোতিষী জাস্ট একটা ইমেজ স্যার, বুঝছি, ফুল ওয়েবসাইটে দেখা পরে করছি এইভাবে। ঠিক আছে, গুড। কিন্তু মনে রাখতে হবে ফাইবারে যখন দিবা ভালো স্যার ইমেজ দিতে হবে, ঠিক আছে? ওকে স্যার। তাই এইটা এইটা কিন্তু রেসপন্সিভ হয় না, এই ইমেজটা যদি মোবাইল ভিউ আনা যেত
মোবাইল ভিউ কেমনে করবে? তো কন্টেন্ট ছোট হয়ে যাবে। কন্টেন্ট তো এত ছোট হ্যাঁ করা স্যার, সম্ভব না। এর জন্য স্যার তাহলে কি করতে প্রবলেমটা হবে? হয়েছে। এটাতে ডাবল ইমেজ ইউজ করতে হবে। ছোট অবস্থাতে কিরকম দেখা যাবে সেটা একটা ইমেজ বের করতে হবে। বুঝে আসছে? হ্যাঁ হ্যাঁ, এটাই করে নরমালি এরা। ছোট হইলে জি অন্য স্যার। ইমেজ দিয়ে কাজ চালায় দেবে। আচ্ছা। এটা জাস্ট স্যার বসছিলাম, ভাবলাম যে ওইটার কাজ হইতেছে না কোনোভাবে, তাহলে এটা দেখি বসে থেকে কি হবো, একটা কাজ করি। পরে স্যার করছি এটা। স্যার এটা স্যার আমি ট্রাই করবো আবার, না হয় স্যার এই প্লাসটাই চেঞ্জ করে দিই নাকি স্যার, একটা প্লাস বাদ দিয়ে দিই। হ্যাঁ, বাদ দিয়ে দাও। ওকে স্যার, জমা নিবেন কবে স্যার? আগামী সপ্তাহে। শ্বশুর কেমন আছে স্যার? আছে আগের চাইতে আলহামদুলিল্লাহ ভালো। এখন সিসিওতে আলহামদুলিল্লাহ। আছে। এখন কালকে সম্ভবত ওয়ার্ডে দিয়ে দিবে, সার্জারি ওয়ার্ড। আলহামদুলিল্লাহ স্যার, ভালো থাকলেই ভালো। ওটাই। হসপিটাল জিনিসটা স্যার খুব খারাপ, এই দাদা দাদিরে নিয়ে খুব ঘুরছি কসাইখানা স্যার। কসাইখানা আসলে আমাদের কাছে কসাইখানা মনে হয়। আসলে যেগুলা ধান্দাবাজ এগুলা ধান্দাবাজ। ওই আবার লাভ নেই। হ্যাঁ স্যার, ধান্দাবাজ। আমগো টাঙ্গাইল তো অবস্থা, বদনাম করা লাগে না স্যার টাঙ্গাইলের। এমনি ঠিক করা। আর একাই হয়ে যায় স্যার, বদনাম করতে হয় না, একাই হয়ে যায়। ঠিক আছে, এরপরে কি কেউ দেখাবা? আর 3 মিনিট আছে। মৌসুমী ল্যাপটপ পাইছো? পাইছে। তাই গ্রুপে তো সেদিন বললো স্যার পাইছে। মেরাজ কি অবস্থা তোমার? হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। সবাই মাইক বন্ধ করে রয়েছে। কি অবস্থা তোমার? এত স্যার আমি স্যার বন্ধুর মনে হয় কারেন্ট নাই স্যার, আমাদের এখানে স্যার কারেন্ট নাই, মোবাইলটা ঢুকছি। কেন এত কারেন্ট থাকে আর না স্যার কেন তোমাদের? কি জানি স্যার, 2 দিন যাবত খুব প্রচন্ড সমস্যা করতেছে স্যার। এই দেওয়ান ভাই মুড়ি খান নাকি? মানে ক্লাস না থাকলে তোমার হচ্ছে কারেন্ট থাকে, আর ক্লাস থাকলে কারেন্ট থাকে না, তাই তো? স্যার সমস্যা কতদিন পরে স্যারের পাইছি, দুইটা করে সুখ দুঃখের কথা জিজ্ঞেস করবেন তা না, মুখের ভিতরে কি দিয়া রইছে। রাজ কতটুকু কাজ করছো? জি স্যার, আমি সম্পূর্ণ বুটস্ট্র্যাপের ক্লাস শেষ করছি, আর স্যার প্রজেক্টে একটু একটু শুরু করতেছি স্যার, বেস্ট টেস্ট বানায় চেষ্টা করতেছি স্যার। হ্যাঁ, বেস্ট টেস্ট বানাও। আর হেল্প লাগলে এই যে মাহফুজ আছে, সাগর আছে, নিতাই আছে, সুলতান আছে, শান্ত আছে, দেওয়ান আছে, মৌসুমী আছে, মামুন আছে, কামরুল একটা জানি না, জি স্যার। কামরুলের কাজ দেখলে বুঝে সবাই তোমার হেল্প করার জন্য এখন পাবলিক অনেক। ঠিক আছে? জি স্যার, জিজ্ঞাসা করলে বইলা দেয় স্যার, অনেকেই গ্রুপে সাথে সাথেই করলে বইলা দেয়। গ্রুপ হ্যাঁ, লাগাইতে পারলে শুরু করবেন আগামী দিনে এগুলো। ভালো বিজনেস করা যাবে। ঠিক আছে? স্যার মেরাজ ভাই খালি জি স্যার। শুরু করে। হ্যাঁ। কি? স্যার আমি কালকে স্যার ওই যে নোটপ্যাডে স্যার 3টা লাইনের লেখা একবারে যে সিলেক্ট করে একটা শব্দ, ওইটা করবার যায় না স্যার, আওলা চালা বাজাইতেছিলাম। আচ্ছা, সমস্যা নাই, কালকে বললে দেখা ওটা দিবে। তো আপনার বলে দিলাম, কন্ট্রোল ক্লিক করে করে করবেন। তাও হয় না ভাই, সমস্যা নাই, করছিলাম। সমস্যা নাই, আস্তে আস্তে ওদের কাছ থেকে শিখে যাবে, তাহলেই হবে। ওকে? জি স্যার। ঠিক আছে, আমরা সবাই 3:10-এ ফেরত আসবো। ঠিক আছে? এরপরে এসে আমরা আমাদের ক্লাস শুরু করব, যদি কারো প্রবলেম না থাকে। ওকে? জি স্যার। ওকে। আর আজকে থেকে কি স্যার ওয়ার্ডপ্রেস শুরু করবেন? ওয়ার্ডপ্রেস না, PHP ও আমি জানি না, আমি মনে নেই। হ্যাঁ, PHP এর 5টা ক্লাস আমরা করাবো, এরপরে আস্তে আস্তে ওয়ার্ডপ্রেস চলে যাবে। কারণ ওই যে তোমার হচ্ছে কিভাবে ভেরিয়েবল অ্যাসাইন করতে হয়, সুপার গ্লোবাল ভেরিয়েবল গুলা কি কি, অপারেটর গুলা কি কি, এই জিনিসগুলো তো জানতে হবে, তাই না? জি স্যার, ঠিক আছে। প্রেস করলে স্যার আমার বুটস্ট্র্যাপ আসতে মন চাবে না, শুধু ওয়ার্ডপ্রেসে থাকতে মন চাবে। হ্যাঁ, ভাবছিলাম স্যার আসলে যে কত কঠিন মনে হয়, ধীরে ধীরে ভালোই লাগতেছে, মজা লাগে। জি স্যার। খাবার কথা ভুলে যায়, রাতে স্বপ্নেও স্যার কোডিং করি। ভালো। তার মানে বোঝা গেছে ভালো প্রোগ্রামিং শিখতে চাইতেছো। হবে, সম্ভব না। এই অসম্ভব কিছু না। স্বপ্ন তো আছে।
ঠিক আছে, আমরা সবাই 3:10 ফেরত আসবো। ওকে, আল্লাহ হাফেজ। ওকে স্যার। ওকে আল্লাহ হাফেজ। আমি স্যার যেইটা দিছিলাম স্যার, ইউআরএলটা স্যার ফাইনাল প্রজেক্টের জন্য দিছিলাম, হ্যাঁ, ওইটা স্যার হয়েছে, মানে এখন করি ওইটা আসে না, ওইটা মানে ডাজ নট এক্সিস্ট দেখায়। দেখি, দেখাও দেখি। স্যার স্যার এইরকম আচ্ছা, এগুলো মনে হয় নামায় ফেলছে। পরে আচ্ছা, স্যার পাইছি, হ্যাঁ, কই পেয়েছো? আরেকটা পাইছি ওইরকমই, ওই অন্য দিয়ে স্যার, এই যে এইরকমই হয়তো কিছু পার্থক্য আছে। এই আচ্ছা, যে এটা হ্যাঁ, পাইছি এটাই স্যার, তো অনেকটা। এটা পাইলে সবার ফার্স্টে কি ওটার কাজ মতো। করবে জানো? সবার ফার্স্টে এটা আগে ইয়া করে নিবা। এটার নাম কি বলে? নামটা হচ্ছে স্ক্রিনশটটা নিয়ে নিবা, পুরা ফুল পেজে দেখেছিলাম না একটা এক্সটেনশন, ওইটাতে স্ক্রিনশট নিয়ে নিবা পুরো। জি স্যার, বুঝতে পারছি? কারণ কি, পুরাটি হ্যাঁ, হইতে পারে ওরা আবার এটারে কাজ করবে বা এটা আবার নামায় ফেলতে পারে। আচ্ছা স্যার। স্যার এক্সটেনশনটা তো আরেকবার দেখাইলে ভালো হইতো, মনে নাই। ওটার নাম হচ্ছে গো ফুল পেজ, নাম ছিল গো ফুল পেজ। ওকে, সমস্যা নাই, স্ক্রিন শেয়ার করলে তখন দেখাবো না। তো তুমি কি এমনি করছো কিছু কামরুল? আমি স্যার করছি কিছু, কিন্তু বেশি করতে স্যার পারি আমি নাই। সেকশন বাই সেকশন, স্যার সেকশন বাই সেকশন করছি, মোটামুটি সব কাজ শেষ, এখন শুধু একসাথে করতে হবে স্যার, একসাথে করি নাই, আর কাজ শেষ। স্যার আমি একটু দেখাই স্যার, আমি স্যার 15 দিন আগে যা করছিলাম ওইটাই, 10-15 দিন আগে, এর মধ্যে আর কিছু করি নাই। স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ, স্যার এই আইকন গুলো এই যে ছবির উপরে চলে আসে স্যার, ছোট করলে ইন্সপেক্ট করি স্যার, এই যে উপরে চলে আসছে, এটা স্যার ঠিক করতে পারতেছি না। উপরে চলে আসতেছে, ইন্সপেক্ট করলে বোঝা যাবে কি হয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ইমেজের সম্ভবত ইয়া করা নাই, এটা কি বলে, স্যার কল ইমেজ ব্যবহার ফ্লুইড করেন, দেওয়া নাই, মানে ইমেজ ইমেজ ফ্লুইড, ফ্লুইড। ইমেজ ফ্লুইড দেওয়া নাই, এই কারণে এটা ফুল হয়েছে। উইথ 100% দিছি, এটা কাইটে দিয়ে ইমেজ ফ্লুইড দেন। এটা দিয়ে ইমেজ ফ্লুইড না, IMG fluid, IMG dash fluid. হ্যাঁ স্যার ঠিক আছে স্যার। স্যার এই তো আমি স্যার সেকশন মাত্র 2টা সেকশন করছি স্যার, 15 দিন যাবত প্র্যাকটিস করতে পারতেছি না, ক্লাস করতে পারতেছি না। আর আমি সেকশন বাই সেকশন করছি, কিন্তু এক জায়গায় করি নাই। আচ্ছা, তো কালকে তাহলে একদম ফুল জমা দেবো A to Z। ঠিক আছে, আচ্ছা স্যার এই পর্যন্ত ছিল। ওকে। এরপরে কেউ কি আসো দেখানো? মৌসুমী কি আসো? আছে তো মনে হয়। মৌসুমীটাতে কি প্রবলেম নাকি? মাইক্রোফোন তো চালু করলো, এতক্ষণ অবস্থা ছিল, কথা বলেন না কেন?
আচ্ছা মনে হয় মাইক্রোফোনে প্রবলেম হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করে দেই, কি বলো? ক্লাস যদি ছোট জি স্যার। সবাই ডাউনলোড করতে হবে এখন আর কি। So, আমরা মূলত শিখবো পিএইচপি, ঠিক আছে? সো জি স্যার। পিএইচপি সম্বন্ধে জানতে হলে আমাদের কি করতে হবে, চলো আমরা একটু লেখাপড়া করে আসি। উইকিপিডিয়া পিএইচপি, ওকে গেলাম, উইকিপিডিয়াতে কিছু ধারণা আছে। ওকে, নরমালি তোমরা যারা বিগিনার, তোমরা যদি কখনো আমাদের লোকাল মার্কেট প্লেসে জব করতে যাও বা কোনো জায়গাতে ইন্টারভিউ দিতে চাও, যদি তোমাদের ইন্টারভিউ বোর্ডে প্রোগ্রামার না থাকে, ঠিক আছে, সাপোজ এইচআর তোমার হচ্ছে ইন্টারভিউ নিবে, তখন কিন্তু এইটা অনেক বেশি হেল্প করবে উইকিপিডিয়া সার্চে। কি কারণে? কারণ সে কি করবে, তোমার কোশ্চেন করার আগে সে মনিটর এটা চালু করে নিবে। আরে কি ব্যাপার, এটাই তো আসে গেল। নেট ফোন অনেক স্লো, নেটওয়ার্ক সমস্যা নেই। হ্যাঁ ডিসকানেক্ট হয়ে গেছে কিছুক্ষণ আগে, তা আসেনি। আচ্ছা আচ্ছা, তো নরমালি উইকিপিডিয়া পিএইচপি দিলে এই জায়গাতে পিএইচপি সম্বন্ধে বিভিন্ন ধারণা তারা দিয়ে দিছে। ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে জেনারেল পারপাস স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ। পিএইচপি মূলত কি একটা জেনারেল পারপাস স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ, ক্লিয়ার? যদি আমরা এটাকে কি বলি সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যদি কি এটা জেনারেল পারপাস একটা স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ, ওকে, কিন্তু এটা কি ওই জাভা স্ক্রিপ্টের মতো কাজ করে, বুঝতে পারছি? ওকে জি স্যার। সো এটার মধ্যে কি কি জিনিস, কোন কোন জিনিস ইমপ্লিমেন্টেশন করা আছে, ইমপ্লিমেন্টেশন করা আছে কি সি, ওকে অবশ্যই গেল রে, কই গেল, এই তো। আর হচ্ছে কম্পোনেন্টস হচ্ছে সি প্লাস প্লাস, এগুলা দিয়ে মূলত সকল কিছু তৈরি করা থাকে, ঠিক আছে? আর এটা ওএস, যে কোনো ওএস এ মোটামুটি চলে সবগুলাতে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। তো আজ থেকে প্রায় 3-4 বছর আগে ইন্টারভিউ দিতে গেছিলাম, তাদের একজন প্রোগ্রামার মানে ওয়েব ডেভেলপারের দরকার। ভালো কথা, আমি তো একেবারে পুরা ফাংশন হাবি জাবি যা আছে সব ভালো করে দেখে আসি, ঠিক আছে? তো আমাকে সে কোশ্চেন করছে পিএইচপি অর্থ কি, হোয়াটস দ্য মিনিং অফ পিএইচপি। তো আমি কইলাম যে এই যে হাইপার টেক্সট প্রিপ্রসেসর। বলে যে এটাও আছে কিন্তু আরেকটা নাম আছে, বলেন তো। কনফিউশন কোনটা? তখন আর কি আমি বলতেছি যে না আমার খেয়াল আসতেছে না এখন। তার বলতেছে এটা পার্সোনাল হোম পেজ। আমি তো আচ্ছা আচ্ছা, আমি তো হ্যাঁ এটা তো জানি, ঠিক আছে। তো এখন সে নরমালি কি সে হচ্ছে কি ডেভেলপার না, তখন আমি বুঝতে পারছি, বুঝতে পারছি। এখন সে আমার যদি এই জায়গা থেকে কোশ্চেন করেছে অনেকগুলোই আমার মনে নাই, ঠিক আছে। সে আমাকে জিজ্ঞেস করতেছে যে পিএইচপি কত সাল কে তৈরি করছে, ওই ব্যাটার নামই আমি আমার মনে নাই, ঠিক আছে, এই যে এটা, ঠিক আছে, যে কোন দেশের লোক, এগুলা কি আমার জানার কথা? তাদের দরকার ইন্টারমিডিয়েট লেভেলের ডেভেলপার, একজন এক্সপার্ট ডেভেলপার দরকার। সে আমাকে জিজ্ঞেস করতে পারে আপনি কোন কোন প্রজেক্ট করছেন, কোন প্রজেক্টটা বেশি কমপ্লেক্স, বা ডাটা স্ট্রাকচার গুলো কিভাবে করেন, বা এরকম পদ্ধতি আসলে কোন কোন ফাংশন কিভাবে ব্যবহার করেন, এই জিনিসগুলো হইতে পারে। সে আমার কি করতেছে রচনার মতো এই জায়গা থেকে কোশ্চেন স্যার এই তো প্রোগ্রামার না, এই জন্য বুঝে নাই যে কি প্রশ্ন করব, দেখা দেখা রচনা দিয়ে প্রশ্ন করছে। কিন্তু একজন ডেভেলপার তো এডি মুখস্থ করা যায় না,
তাই না? তো যাই হোক, এটা দেখানোর মূল উদ্দেশ্যটা হচ্ছে কি, এটা দেখানোর মূল উদ্দেশ্যটা হচ্ছে তোমরা যখন, যেহেতু তোমরা বিগিনার, তোমরা বিভিন্ন জায়গাতে ইন্টারভিউ দিতে গেলে তোমাদের এরকম প্রবলেমের ফেস করতে হয়, তাই তোমরা এগুলা ওই সময় শিখে নিবা। ক্লিয়ার? তবে পিএসপি মূলত জন্ম হয় 1994 তে এবং এটা মার্কেট পায় মূলত 2004 সাল থেকে, যখন এটাতে ডাব্লুওপি ইউজ করা হয়, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইউজ করা হয়। বুঝতে পারছি? তখন থেকে সে মূলত এক টানা এক দৌড়ে বর্তমান পর্যন্ত টিকে আছে, এখনো ফল করে না। বুঝতে পারলাম? জি স্যার। এবং প্রতিনিয়ত, আর এখন ভার্সন চলতেছে 8 পিএসপি ভার্সন চলতেছে কত, 8 ভার্সন। ওকে, 8.00 ভার্সন নভেম্বরের 26 তারিখে, না গত মাসের 26 তারিখে, 12 দিন আগে এটা আপডেট হয়েছে। ঠিক আছে? জি স্যার। সো আপডেট হওয়া মানে হচ্ছে বিভিন্ন ধরনের ফাংশনালিটি আরো স্মুথ করা। সো পিএসপি আমরা যে সকল জিনিস শিখবো বা জানবো সেগুলোর জন্য, হ্যাঁ বলো, আমরা ইউজ করব PHP.NET। স্যার এখন তো ইন্টারভিউ স্যার জিজ্ঞাসা করে। হ্যাঁ জি, কি বললেন মামুন ভাই, আবার বলেন। আউট অফ নেটওয়ার্ক মনে হচ্ছে। বাইরে গেছে। দেখা যায়। ও কি বলতে চাইছিল? স্যার বুঝলাম না তো, নেটওয়ার্কের বাইরে চলে গেছে মনে হয়। আচ্ছা যাই হোক, তো আমরা নরমালি পিএসপি সম্বন্ধে শিখতে হলে ওদের যে অফিসিয়াল সাইট নাম হচ্ছে কি PHP.NET। আমরা মূলত এই জায়গা থেকে পিএসপিটা শিখবো, এটা কিভাবে কি হয়েছে না হয়েছে সব দেওয়া আছে। এই যে এটা যে আপডেট হয়েছে 8 এর মধ্যে কি কি জিনিস চেঞ্জ করছে তারা, ইউনিয়ন টাইপস, নেমড আর্গুমেন্ট, ম্যাচ এক্সপ্রেশন, অ্যাট্রিবিউটস, কন্ট্রাক্টর প্রপার্টি প্রমোশন, প্রমোশন, তারপর হচ্ছে নাল সেভ অপারেটর, উইক ম্যাপস, তারপর হচ্ছে জাস্ট ইন টাইম কমপ্লিট কম্পাইলেশন, ঠিক আছে, আরো অনেক কিছু চেঞ্জ করছে। যাই হোক, তো এখন আমাদের দরকার এটার ডকুমেন্টেশন। লাভ ডকুমেন্টেশন করা কামড় দিব না। আচ্ছা, তো এটার মধ্যে যেটা আছে, আচ্ছা যাই হোক, তো এই জায়গাতে হচ্ছে কি, যে ইংলিশ লেখাটা আছে এটার মধ্যে আমাদের ডকুমেন্টেশনটা আছে, এটা কয়েকটা ল্যাঙ্গুয়েজে করা আছে। তো মূলত আমরা এই যে ম্যানুয়াল, পিএইচপি ম্যানুয়াল দেওয়া আছে। ওকে, তো এই জায়গাতে দেখো যে সুন্দরভাবে তারা বিভিন্ন ধরনের ডকুমেন্টেশন হাবিজাবি দিয়ে রাখছে, কিভাবে কি কাজ করা যায়, এই হইল গিয়া বিষয়। ওরে স্যার কি পাখি, কবুতর? কি পাখি? কবুতর না, লাভবার্ড না স্যার? না না, ওই যে আমার ছোট ভাই এগুলা পালে আর কি। এক একজন এক এক দিয়ে গেছে। এটা নেবে। আচ্ছা যাই হোক,
কি পোকাডাইল না কি কয় এটার নাম? ও ক্রোকোডাইল। স্যার ওই ডিজাইন করলে নড়াচড়া কম হয় তো পাখি বসলেও ভাই থাকে। হ্যাঁ, এখন আমার কান ধরতে যেতেই চায় না। দেখতে আর কি ক্লাস অনেকটা ইয়ার করতেছে। মতো, কাকাতুয়ার মতো, ছোট আর কি, ছোট টাইপের। যে এই আর কি। তো এতদিন শখে পালতো, এখন আর কি চিন্তা করতেছে যে ব্যবসায়িক ভাবে পালবে আর কি। এই আর কি। এগুলো জোড়ার দাম আছে 5,000-6,000 টাকা। জি স্যার, অনেক দাম স্যার। তো যাই হোক, তো আমরা এই যেতে জাস্ট হচ্ছে পিএইচপি যদি আমাদের শিখতে হয় তাহলে আমরা এইটার থেকেই সবকিছু আমরা চাইলে জানতে পারবো। ঠিক আছে, মনে রাখতে হবে নাম কি, php.net। ওকে, সো এই php.net এই যে ইনস্টলেশন এন্ড কনফিগারেশন কিভাবে ইনস্টল করতে হয় হাবিজাবি সব দেওয়াই আছে, ম্যাক উইন্ডোজ সিস্টেম হাবিজাবি এগুলাতে কি কি জিনিস দরকার। সো আমরা যদি ইনস্টলেশন এন্ড কনফিগারেশনে ক্লিক করি, তাহলে এই জায়গাতে দেখো বলাই আছে যে ইনস্টলেশন করতে হবে ইউনিক্স সিস্টেমের মধ্যে, সেটা হচ্ছে অ্যাপাচি লাগবে। আমাদের কি লাগবে? অ্যাপাচি, অ্যাপাচি। অথবা হচ্ছে এটা আমি কি বলি, নাগিন কই, ঠিক আছে। ঠিক আছে, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোন লাইট, একটা? হ্যাঁ লাইট টিটিপিডি, ঠিক আছে, লাইট টিপিডি, লাইট ঠিক আছে। যাই হোক, টিপিডি। এরকম অনেকগুলো আছে সার্ভার যেগুলোর মাধ্যমে এই সিস্টেমের মাধ্যমে এটা কাজ করে। তো আমাদের দরকার অ্যাপাচি আছে এরকম একটা সফটওয়্যার। তো অ্যাপাচি আছে এরকম কিছু সফটওয়্যার, যেমন এটাতে যদি আমি ক্লিক করি তাহলে ও কিছু সফটওয়্যার রেফার করবে। এই যে এটা আছে, আচ্ছা এটাতে ওরা ইয়া দিয়ে দিচ্ছে, ভার্সন দিয়ে দিচ্ছে, এটা না। আচ্ছা যাই হোক, তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই অ্যাপাচি আছে এরকম একটা সফটওয়্যার নাম হচ্ছে জ্যাম, ঠিক আছে। বা আমরা যদি সার্চ করি অ্যাপাচি সার্ভার, অ্যাপাচি সার্ভার, ওকে। অ্যাপাচি সার্ভার যদি আমরা চেক করি তাহলে যে অ্যাপাচি এইচটিটিপি দেওয়া আছে, তো আমরা এখন এই অ্যাপাচির জন্য কি কি সফটওয়্যার গুলো আছে, সফটওয়্যার, ওকে, ওকে। সো এর মধ্যে লেখা আছে অ্যাপাচি টমক্যাট গো, কিন্তু আমি যেটা চাইতেছি আরে কোনটা গেল, আচ্ছা এটার ভিতরে, আচ্ছা তো অ্যাপাচি আছে এরকম অনেকগুলো সফটওয়্যার আছে, দেখছো? জি স্যার। ঠিক আছে, এক্সিটাম, আমরা এই অ্যাপাচির জন্য যে কাজটা করবো সেটার জন্য আমাদের যেতে হবে জ্যাম সফটওয়্যার, নাম কি, জ্যাম, ঠিক আছে। এই যে অ্যাপাচি ফ্রেন্ডস জি স্যার। ডট ওয়ার্জি পাইছি, অ্যাপাচি লিস্ট, এটা তো আসার কথা মনে হইতেছে না কি দিয়ে সার্চ, তো একটা লিস্ট আছে এই জ্যাম্প নামে, এটাতেও অ্যাপাচি আছে, তারপরে ওয়াম্প নাম আছে একটা, ওয়াম্প, ঠিক আছে, ওয়াম্প এটাতেও অ্যাপাচি আছে, ঠিক আছে, অ্যাপাচি ফ্রেন্ডলি, ল্যাম্প, বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে যেটার মধ্যে কি অ্যাপাচি ইনস্টল করা থাকে, ঠিক আছে। তো আমরা নরমালি যে কাজটা করবো জি যে স্যার। জ্যামটাকে ইনস্টল করবো। সো জ্যামটাকে ইনস্টল করার জন্য আমাদের এই জ্যাম্পের ওয়েবসাইটে ঢুকতে হবে, ক্লিয়ার। এই জি ওয়েবসাইটে স্যার। ঢুকলে আমরা এই যে জ্যাম্প যে ইয়াটা আছে, ভার্সনটা আছে যে উইন্ডোজের, সেটা আমাদের ডাউনলোড করতে হবে। আর যদি লিনাক্স হয় তাহলে লিনাক্সের, আর ম্যাকের হলে এটা। তো এটা মূলত জি আমাদের স্যার। ডাউনলোড করতে হবে। তো এখন যে কোনো একজন ডাউনলোড করে, যেহেতু আমার কাছে ডাউনলোড করা আছে এই মুহূর্তে আমি স্যার ডাউনলোড আমার করলে আমরা ডাউনলোড করে, সম্ভব। আমার ইনস্টল করা আছে স্যার। না না, আমার দরকার ইনস্টলেশন যে কোনো একজনেরটা আমি করানোটা ইয়া করবো, দেখাবো, ঠিক আছে। তাহলে স্যার আনইনস্টল দিই, আনইনস্টল দাও, ইনস্টল দিই।
আর যদি কারো কোনো টেমপ্লেট বা হচ্ছে আগে থেকে কোনো কিছু চালু থাকে তাহলে কিন্তু এগুলো সব চলে যাবে, ঠিক আছে? তো কেউ একজন আমরা ডাউনলোড করো। কে ডাউনলোড করবা? তাহলে তাই গো বড় স্যার। ফাইল তো, ডাউনলোড করতে একটু সময় লাগবে। কারটাতে নেট স্পিড ভালো? স্যার আমি দুর্বল। হ্যাঁ, কারটাতে ভালো আমি নেট স্যার স্পিড আছে ম্যাম কারটা? নামাইছি। হ্যাঁ, আমি আমার স্যার ম্যাম মোবাইলটা নেট ওইরকম তো না কিন্তু জ্যামটা হচ্ছে কি একটু ইজি, ঝামেলা হয় কম, ঠিক আছে? আমারটা স্যার জুম করে না। হ্যালো স্যার, আমি স্যার করি স্যার। আচ্ছা তাহলে তুমি স্যার আমি ডাউনলোড দিয়ে রাখি স্যার, দেখি হয় নাকি হ্যাঁ ডাউনলোড কতক্ষণ। দিয়ে রাখো, আমরা আবার 4:25-এ আইসা তখন কাজ শুরু করবো, ঠিক আছে? ঠিক ইনস্টলেশনটা আছে আচ্ছা দেখাইতে স্যার। হবে আজকে, হচ্ছে শুধু ইনস্টলেশন দেখানো, আর কিছু না। ক্লিয়ার? জি স্যার, ঠিক আমার আছে। ডাউনলোডে বসাই ওকে, দিছি। সো আমরা তাহলে 4:25-এ আসবো, তবে এখন কেউ কিছু দেখাইতে চাইলে দেখাইতে পারো। কেউ কি কিছু দেখাবা? আপাতত নাই স্যার। না স্যার, আপাতত তারপরে ইনস্টল যে দিই। স্পিড স্যার ইনস্টল তো হয়ে গেছে স্যার, আপনার নতুন করে ইনস্টল করতেছি। 15 মিনিট লাগবে দেখাইতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা ডাউনলোড করো, ঠিক আছে? স্যার আমি আনইনস্টল দিছি স্যার। আনইনস্টল করো, কিন্তু হইলে গিয়ে কি ডাউনলোড করা আছে লেটেস্টটা? আট জি আটটা স্যার, মতো না? একবার নতুন স্যার করা। আচ্ছা, তাড়াতাড়ি দেখাও। জি স্যার, আনইনস্টল হয়েছে? জি স্যার হয়ে গেছে স্যার। আচ্ছা তাহলে স্ক্রিন শেয়ার করো, তো সবাই দেখলো তাহলে হয়ে গেল। রাখছি স্যার, ফাইলটা করতেছি স্যার। হ্যাঁ, শুধু ইনস্টলেশন, কাউকে হচ্ছে মেইন কাজ, ঠিক আছে? সবার শুধু ইনস্টলেশন করবা, কাউকে হচ্ছে এটা আমার এই কাজ। ফাইল করে দিই। কেবল ইনস্টল দিলাম, আমার ফাইল করে দিতেছে না। যেমন এত খুশি কে? এই যে পাইছি স্যার। খুশিতে ঠেলায় ভাল লাগে। খুশির খেলা একদম। স্যার দেখা যাইতেছে স্যার? স্যার হ্যাঁ, স্ক্রিন শেয়ার হয়েছে মাত্র। হ্যাঁ দেখা যায়। বা আপনার আগের ভার্সন দেখা যায় 7.4। ওটাই আর কি। 2/9/2020। এরকম করা 8 হইলে ভালোই তো, লেটেস্টটা। আচ্ছা সমস্যা নেই, কাজ চলবে। হ্যাঁ, স্যার এরপর একই নেক্সটে স্যার। ক্লিক করো। হ্যাঁ, তারপর আবার করো নেক্সট। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আরে দিল তো গ্যাঞ্জামটা লাগে। স্যার এই যে ব্যাক করছি স্যার। হ্যাঁ, ব্যাক করো, আবার একটু ব্যাক করো। অনেকে কি করে পণ্ডিতি করে এই জায়গাতে ফোল্ডার চেঞ্জ করে, নরমালি ফোল্ডার চেঞ্জ করবা না, ঠিক আছে? সি ড্রাইভে রাখবা। ওকে, জি স্যার। হ্যাঁ তারপর নেক্সটে যাও, জি স্যার। তারপর আবার নেক্সট। ওকে নেক্সট। এই তো এখন ইনস্টলিং শুরু। এসে গেছে স্যার এইটুকু। এসে গেছে প্রাঞ্চনা স্যার।
ভাই এক্সপোর্টিং হয়ে গেছে স্যার। ওকে, হ্যাঁ সেভ। এই যে, সবার ঠিক এরকম আসবে। দেন হচ্ছে এই যে অ্যাপাচি আর হচ্ছে মাইএসকিউএল ক্লিক করে আমরা মূলত চালু করে এই যে ক্লিক করলে এই যে এরকম একটা অপশন আসতে পারে। আরে ভাই আস্তে কাজ করো না, আমি তো বক্তব্য জি স্যার। দিতেছি, এখন তো আর ওইটা আইবো না। তো ওইটা আর কি যেটা এই যে যে স্যার এই যে তোমার এটা দিলে এটা আমাদের ক্লিক করলে আসবে ভাই। হ্যাঁ এই যে এরকম একটা অ্যালার্ট আসে। ওকে, এই পর্যন্ত সবাই এতটুকু কাজ পর্যন্ত করে রাখবা, এই হচ্ছে বিষয়। আবার কি করে বুঝতে পারছি? ও স্যার জি স্যার। ইনস্টলেশন করে এই পর্যন্ত, তারপর হচ্ছে ব্রাউজারে যাবা, ব্রাউজারে যায় লিখতে হবে কি লোকাল হোস্ট, দেখো আবার এই যে স্যার লোকাল হোস্ট, শুধু লোকাল হোস্ট, ঠিক আছে? লিখলে যদি ড্যাশবোর্ডটা কাটো আবার, হ্যাঁ শুধু লোকাল হোস্ট লেখো, হ্যাঁ এটা দাও, যদি এরকম আসে তার মানে তোমার ইনস্টলেশন কমপ্লিট। এতটুকু করে রাখতে হবে সবাইকে কালকে, ক্লিয়ার? তাহলে কালকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা HTML আর PHP এর মধ্যে পার্থক্যটা কি, সার্ভারের সাথে কি কি সমস্যা হয়, কি কি সুবিধা হয়, এগুলো আমরা দেখব। ওকে স্যার, তাহলে স্যার শেয়ার অফ করলাম। হ্যাঁ তো তাহলে আজকে এই পর্যন্তই, রোল কল করি, কি বলো? এতটুকু পারবে না ইনস্টলেশন করতে? মনে থাকবে? জি স্যার, পারবো স্যার। ওকে, তো রোল কল হইতেছে।